আসসালামু আলাইকুম হালাল খবর। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এই দেখেন, এখানে যে আপনারা দেখছেন না এতদিন যে অনেক লাকড়ি ছিল, এই সব লাকড়ি কিন্তু ফাঁকা হয়ে গেছে। তবে অবাক হইলাম যে এতগুলো লাকড়ি মানে কত অল্প জায়গায় এটা গেছে। আমি দেখাইতেছি আপনাদেরকে। দেখছেন তো কত লাকড়ি সাজানো ছিল। সেই লাকড়ি কেমনে কি করছে আল্লাহ জানে। মানে লাকড়ি কি অল্প হয়ে গেল না কি করলো? বাবা, তুমি কি লেংটু? আচ্ছা, আমি যাচ্ছি, এখন আনতে যাচ্ছি। তুমি প্যান্ট জামা ঠিক করো, জামা খারাপ দেখা যাচ্ছে। জামা ঠিক করো, মানে জামা করো। তাই শোন, থাক ঘুমাও। এই দেখেন, এই শুধুমাত্র একটা ওয়াশরুম। এই যে রুমটা, এটার মধ্যে লাকড়ি তো এটা গেছে এতটুকুর মধ্যেই। এখানে আবার রয়েছে ঘইটা বা গোবর এরিয়াটা। কি হয়েছে? ওদিকে আবার কি হয়েছে কে জানে। আবার মাঝখানে ওদিন ফাঁকা দেখেন। তাহলে এতগুলো লাকড়ি না এটা গেল। জায়গা কতটুকু এখন দেখেন, এই 5 ফুট হবে, আর এদিকে 5 ফুট। দাও নিয়ে তার মানে তো কাম হয়েছে। বাবা তুমি বসো, আমি আসতেছি। দেখে আসি, তাহলে তুমি আসো। আসো বাবা, এদিকে আসো। আসো এদিকে আসো। কি হয়েছে? কলা পড়ে গেছে? কাঁচা কলা? আরে আল্লাহ। বাবা দেখে আসো, কিন্তু তুই বলছি না তোমারে কাটা আছে গাছে। বিসমিল্লাহ বলে আসো। বিসমিল্লাহ। এমনি এই কলা দুইটা পড়ে গেছে, গাছ বাঁকা হয়ে জ্বরে। এখন আবার কি হয়েছে? এত বড় গাছ পড়ে গেছে গা। আরে আল্লাহ, কি হয়েছে এটার? কত বড় কলার ছড়া দেখবে না। আরে দেখছেন? এটা কি হয়েছে এটা? গাছের গাছে কেঁচো ধরছে রে। এই গাছের গোড়া নষ্ট হয়ে গেছে গা। গাছে এই যে নরে, দেখছেন? এই নরে গাছ নড়তেছে। এগুলো তো নড়তেছে। কি হলো এনে? কি করবো এখন? আরে একবারে গাছাগুলো কত বড় ছড়া হয়েছিল, তুমি যেন উস্কাইতে পারবে না ঠিক মতো। পারবা? কি বাবা, মনটাই খারাপ হয়ে গেল সকালবেলা। কেমনে পড়ে গেল গা? কেঁচুতে ধরলে এরম, কেঁচুতে ধরছে মানে গোড়া ইয়ে পয়সা গেছে। এই কলা জীবনও পাকবে বলে মনে হয় না। কটকটি এলা? আচ্ছা দাঁড়াও, দেখতেছি। কিন্তু ই তো নাই নুরজান, পাকতে পারে বেটা। পাকতে পারে, আমি ঘরে থাকি খাইতে না। ঘরে আছে খাইতে পারি না মানে হচ্ছে পাকে নাই। এই তো শো তো শো, কত বড় সরের কলা। গ্রাম বলে যে ফুল থাকে না এই যে কলার উপরে, এগুলো জইরা গেলে যেরকম ফাঁকা হয়ে গেছে একেবারে পরিষ্কার, তাহলে হচ্ছে নাকি পেকে যায়। দেখি আল্লাহ ভরসার কি করার আছে, পুরে তো গেছি। মিষ্টি গাছের আম তো লাগানো হয় না, বুঝছস? একবার মিষ্টি আমও আছে, দেখ জানো? কাঁচা আম পুরো একবার চিনির মতো মিষ্টি। এই আম গাছটা লাগানো হয় না, খালি সব আম গাছই লাগানো আছে মোটামুটি, ফজলি, রূপালি, কিন্তু ওই গাছটা লাগানো হয় নাই। এই যে এই বড় না, ওকুলে আরো গাছ আছে। সবচেয়ে বেশি আম গাছ যেই গাছে, ওইটা আপনাদের আমি দেখাই নাই কখনো, ওটা থাকুক।
যদি আল্লাহ আমটিকে রাখে আপনাদের দেখাবো না ইনশাল্লাহ। এই সেটাই এন ব্যাপার। ওই দেখো 3টা বড় আছে। আরো নে লাগবে না খাইলে এখন কোনো সময় খাইতে মশাইলে দিছা এন দেখাবি এই, ঠিক আছে? এগুলো দেখাবি না, এইগুলো তো খাই লাবি। এই ল দেখো ভিডিও করবো তো, বুঝছো? এখন আমরা মাছ ধরবো ইনশাল্লাহ, যদি আল্লাহ কিছু দেয়। এত বড় দেখেন, কত বড় আমলকি গাছ, কিন্তু একটা আমলকিও দেখলাম না এখন পর্যন্ত। আল্লাহ জানে কবে হবে, হবে তো অবশ্যই, আজ নয় কাল, কিন্তু বেশ ভালোই বড় হয়ে গেছে। আর আজকে সমস্যা নাই, আজকে আমি কেঞ্জি গায়ে দিয়ে নামবো, খালি গায়ে আসবো না ইনশাল্লাহ। দেখা যায়, দেখি আল্লাহ পাক রিজিকে কি রাখছে। হ্যাঁ, গেঞ্জি পরে কেন নেই না, গ্রামের অনেক মানে ধরেন আপনি 10 জনের মধ্যে মানে 6-7 জনই মানে খালি গায়ে থাকে আর কি, খালি লুঙ্গি পরা থাকে বা প্যান্ট পরা থাকে, গরম অনেক বেশি এই জন্য আর কি। তারপরেও আপনাদের জন্য আর কি, যদি এটা আসলে দেখতেও খারাপ, আপনার দোয়া করবেন যেন মাছ পাই অন্তত। হ্যাঁ, বিসমিল্লাহ বলে নাতে, বিসমিল্লাহির রহমানির রহিম। মোবাইলে দেখে আমাকে দেখে কি মাছ? এমনি ধরে লেছে তোমার কাছে, দাও আপ দিয়ে, দেখো সামনে যাও একটু। আমার দিক ধরে দেখি কেন ধরলা? কই মাছ পাওয়া গেছে, কিন্তু বের করতে পারতেছি না আপাতত। আজকে অনেক কষ্টই করলাম, কিন্তু আসলে সবসময় রিজিকে সব কিছু থাকে না, তো বড় মাছ তেমন পাওয়া যায় নাই, অনেক ছোট ছোট পাঙ্গাস উঠতেছে আর কি, যেটা দেখেন এগুলো ফেলে দিতে হবে সব। ওই নুরজানের ওখানে দেখেন, কাটা তোমার এত বড় সাহস বাবা, না ওগুলো ফেলে দাও। আমরা কতক্ষণ ধরে পানির মধ্যে ছিলাম জানেন? 2 ঘন্টা পরে কি পাইছি দেখাইতেছি। শুধু কেন বাবা? আচ্ছা, তো ভাগ্যটা খারাপ, তোমার ভাগ্য ভালো। আব্রাহিম কটা মাছ পাইছে দেখাও, আর আমাদের ভাগ্য নাকি খারাপ, আব্রাহিম পাইছে, আব্রাহিম ভাগ্য ভালো। তো এই মাছই পাওয়া গেছে আর কি, কিন্তু এই মাছ কিন্তু ভালো পরিমাণে পাওয়া গেছে, দেখলে আপনারা অবাক হবেন, দেখাবো না, দাঁড়ান একটু পরে। আর এটা ফালাই দিয়ে মরে যাব, আমি গোসল করে উঠে গেছি। পানির যে অবস্থা দেখবেন, পানির অবস্থা কিন্তু, পানি এখন একবারে পুরা মানে কাদায় ভরে গেছে পানিতে। অনেক চেষ্টা করছি আর কি বড় একটা মাছ ধরার, কয়েকবার দেখাও পাইছি, মানে মুখের সামনে দিয়ে লাফ দিয়ে চলে গেছে, এরকম হয়েছে। শেষ পর্যন্ত আল্লাহ রিজিক হয়তো রাখেন নাই। তো গুঁড়ো মাছ দেখাচ্ছি, দাঁড়ান। পানি দাও, পানি ঢেলে দাও। কি ওইটা? পাঙ্গাস। এই দেখেন, এদিকে কই মাছ যাইতে চাইতেছে, টাকি মাছ সেও যাইতে চাইতেছে, একটু মেলো নাহলে তো বোঝা যাইতেছে না কতখানি মাছ। বাবা দেখছেন কতগুলো মাছ পাওয়া গেছে।
একটা মাছ পাওয়া গেছে আর কি, ওইটা ওই মাছ, টাকি মাছ, কই মাছ, এগুলো মিলে তারপরে এগুলো আলাদা করে একটু। হ্যাঁ আবো ওরে লইও মা কোনটা তোমার হাতে দাও না, ওটা আনবে কেন, ওটা কই মাছ, ওই দাও বাবা, এমনি দিই। সর সর সর, এটা লাগে মায়া নাই তো ধরো ওই দাও আমার কাছে দাও। ওরে বাবা, পাঙ্গাসে কটা মানে বাচ্চা মরে গেছে আর কি, ওই যে অনেকক্ষণ ধরে ধরছি তো মাছ, তো 4-5টা বাচ্চা মরে গেছে। ওদের অনেকগুলো নুজা, আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু মাছ হয়েছে, একেবারে দেশি পুঁটি মাছ। এটা সময় গেলে 300 টাকা হইতে পারে, কিন্তু এখন ধরো 150 টাকার মাছ আছে। কি নুজানের পছন্দ হয় নাই? নুজান কইতেছে আরো বেশি। হ্যাঁ সবসময় এখন মাছের দাম বেশি বুঝছো, কিন্তু বর্ষাকালে এই মাছগুলো অনেক পাওয়া যায়, তখন এই মাছের দাম খুবই, মানে ধরেন এই সব মাছগুলোর দাম হয়ে যেত 50 টাকা। আবার এই মাছেরই একটা সময় যখন পাওয়া যায় না, হ্যাঁ পাওয়া যায় না যখন, তখন আবার দাম 300 টাকা দিলেও দিতে চাবে না, এরকম। মাছের পরিমাণ কিন্তু দেখতে পাইছেন আপনারা। জি, কাদা উঠিয়ে দাও কাদা উঠানো লাগবে না বাবা, এই দুপুরবেলা আর কাদা লাগবে না গায়ে, সারাদিন কাদা দিয়ে খেলতে চাই। কাঁচামরিচ লাগবে, একটা বড় কাঁচামরিচ ছিলাম, হয়ে গেলে ঠিক হয়ে গেলেই, এই যে সরি পাইছি। এগুলো তো বেশি বড় না, অন্য দেশে চাইতে হবে। কি বাবা, আরো লাগবে। কতগুলো লাগবে নুজান কাঁচামরিচ? আছে কিন্তু বেশি বড় হয়নি, পোক্ত হয়নি বুঝছো। সব গাছ মিলিয়ে এগুলো পাইলাম আর কি, হয়ে যাবে। নুজান তুমি তো আন্দারের মধ্যে আছো একবারে, হইব? আলু আর লাগবে না, না আলু দিও না বেশি। সবাইকে তুমি পা জুতা পারো না কিনলে? আমি গরমকালে জুতো পরতে পারি না, আমার পাও ঘামাইয়ে যায় আর আমার অস্থির লেগে গেলে। অস্থির লাগে, কিন্তু আমার কাছে অন্য একটা জিনিস লাগে, সেটা আমি একটু বলি। মনে করেন নুরজানের এখানে পায়ে একটা বুদ্ধি পাইছি, কি করতে হবে বুঝতে পারছি। তুমি একটা পার্টির উপর বসে কাজ করবা। এটা করো যখন মানুষের অনেক সমস্যা থাকতে জানো, শীতকালে খুঁজ কোনো সময় কোন শীতকালে সমস্যা থাকলেও কিছু জিনিস দেখতে খারাপ লাগে। পার্টির উপরে সুন্দর একটা পার্টি কী করবা, ওটার উপরে বসে বসে কাটাকুটি করবা, পরে আবার যেইগুলো ছোলা টোলা পড়বে এগুলো সব একসাথে ফেলে দিবা, বুঝতে পারছো? তাহলে শর্টকাট এটাই ঠিক আছে। প্রথমে হচ্ছে ওই যে বড় মাছ যেগুলো ছিল, টাকি মাছ, তারপর কই মাছ, 2টা কই মাছ আছে এর মধ্যে, তারপর হচ্ছে একটা নলা মাছের মতো একটা পাইলাম, যেটা ওটা নলা মাছ কিনা কি মাছ জানি বলে, নলাই মনে হয়। তো এই সব মাছগুলো একসাথে ভাজা নিব, এটাই হচ্ছে নলা মাছের মাথা। কই মাছ মাঝখানে দিতা, হ্যাঁ এটা কই মাছ, 2টা কই মাছ, আরেকটা আছে না, এই যে আরেকটা। বড় আর একটা ছোট। হালকা ভাজবো, হালকা।
তাজা মাছ না মাথায় দিই। তাজা মাছ তো বাঁধার দরকার নেই, না বাজে কষাইলেও হয়, ঠিক না? হুম খুবই অল্প তেলে এখন থেকে রান্না করি আলহামদুলিল্লাহ। যে তেলটা দিয়ে ভাজছি ওই তেলটা দিয়ে রান্না করছি আর কি, মানে ওর পরে আর তেল দেই নেই আর কি, পেঁয়াজ টেয়াজ ভাজলাম। এবার হচ্ছে ওই যে লাইট জ্বালে মাছ টাছ সব কিছু দিয়ে টমেটো কাটছো, টমেটো মাছ তা টমেটো তেলে দিন না। টমেটো দিও, পেঁয়াজ কাঁচামরিচ, হচ্ছে মাছ। এটা আমার ধনে পাতা দেন। ধনে পাতা দিলে ভালো লাগবে বেশি। এটা তো প্রায় হয়ে গেছে, সব কিছু দেওয়া শেষ, এখন একটু মাখাই দিবে আর টমেটোটা পরে দিবে আর কি, যখন মানে ক্লিন করে, যেখানে এটা ফুটবে। হ্যাঁ যখন ফুটবে তখন। এটা মাখে দেখতে ভালো লাগে কারণ পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, আলু, মাছ সব একসাথে মিক্স করে তো। লবণ দিছো? হ্যাঁ সব দিই। পানি দিয়ে দাও, শেষ, খেল খতম। ধনে পাতা টমেটোর পরে আর কি। এরকম পাতলা পানি, পাতলা পাতা দেওয়া যেতেছে কি লেগে মাখাই দাও। আমি কই কি জানে ভুল হইছে রে, কি হইলো? তা তো মনে পড়ছে, আদর্শ না দিলে কি হইতো? কিছু হইতো না। আপনারা কি বলেন, কিছু হইতো? না কিচ্ছু হইতো না। এই যে প্রায় ফুটতেছে, তো এখন কিছু টমেটো দিয়ে দেবো আর কি আমরা। হ্যাঁ আদু না লাগবে না। টমেটো খাবা? ধনে পাতা দিবা কবে? পরে। খাও খাও। আসো কি লিগে? ভালো হইছে। সত্যি কথা মজা হয়েছে, মানে বিশেষ করে মজা হয়েছে কোনটা আমি বলি, ওই যে ছোট মাছের চচ্চড়ি যেটা আছে না, এটা আমার বেশি ভালো লাগছে। ওটা বেশি করে খাই, বুঝছো? আর টমেটোটা কেন বেশি মজা লাগতেছে? আমার রাইতে না ভালো লাগে। মানে কি এই বলতে কম বেশি করে খাইতে কইছে। বেশি করে আর জীবনে খাবো না, আমার বেশি করে বলতে তরকারিটা বেশি খাবো একটু। এই আমি হেডে কইছে একটু খাম রাইস তরকারি না খাই না খাইতে। তরকারি নাই? আস আল্লাহ আল্লাহ আল্লাহ, কি বাবু? মিঠাই এই সবজালে মিঠাই দিতেছে। না না, মিঠের ভিডিও করা যাবে না আব্বা। সবাই দিকে শো। কেন? তুমি যাও, ই করো। কেন লজ্জা পায়? হ্যাঁ লজ্জা পাই। হ্যাঁ খালি ঘুরে যাতে কেটে যায়। তুমি খাও না। মাছ খাও না? এই মাছ তাজা মাছের ভাই মজা আলাদা, এটা তো বলার কিছু নাই, সবসময় বলি তাজা মাছ তাজা মাছই। ফ্রিজে একদিন রাখলে ওই মাছের টেস্ট চেঞ্জ হয়ে যায়। বোম্বে মরিচ দিয়ে খাও, ঝাল আছে বোম্বে মরিচে। বাবা ডিস্টার্ব করেন এরকম বারবার। সবকিছু মিলেই এরকম। আজকের চাঁদ এত ব্রাইট, মানে এত ক্লিয়ার চাঁদ আমার জীবনে আমি খুব কম দেখছি। পুরো স্পষ্ট দেখা যায় ভিতরে সব কিছু। আপনাদের দেখাতে পারতেছি না ভাই, কম দামি মোবাইল, কিন্তু এত ক্লিয়ার চাঁদ একবার মনে হচ্ছে সব ভিতরে দেখা যায়, এরকম দেখি নাই আগে আর। সুবহানাল্লাহ।